এই সেই পাড়ার ছেলে হাবলু। সে অনেক জায়গায় ইন্টারভিউ তো দিচ্ছিলই, কোথাওই চাকরি পাচ্ছিল না। কিন্তু অনেক কষ্টে সে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। কোম্পানিটা বেশ নামকরা। বড় বড় কোম্পানিতে যেরকম হয় আর কি, প্রত্যেকের আলাদা আলাদা কেবিন আছে, সেরকমই হাবলুকেও একটা আলাদা কেবিন দেওয়া হলো। প্রথম দিন অফিসে গিয়ে হাবলু তার কেবিনটা দেখে পুরো অবাক হয়ে গেছে। এত সুন্দর কেবিন সে আগে কখনো দেখেনি। সে বলছে, আরে বাবা, কি সুন্দর কেবিন! এত সুন্দর তো আমার নিচের ঘরের বেডরুমও নয়। উফ, এটাই জীবন! এরকম জীবনই তো কাটাতে চাইছিলাম এতদিন ধরে। কিছুক্ষণ সে দাঁড়িয়ে কেবিনের প্রতিটা জিনিস ভালো মতো দেখতে থাকলো। তারপর সে তার চেয়ারে বসলো যথারীতি। কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি দরজায় এসে দাঁড়ালেন আর বললেন, স্যার, ভেতরে আসবো? হাবলু মনে মনে ভাবলো আর বলল, এত বড় জায়গায় চাকরি পেয়েছি, আমাকে তো একটু দেখাতেই হবে যে আমি কত ব্যস্ত। আমি এমনই ভাব করব যেন আমি এক বিশেষ ব্যক্তি, যখন তখন আমার সাথে কথা বলা যাবে না। এবার সে বৃদ্ধ ব্যক্তিটাকে বলল, আমি এখন ব্যস্ত আছি, আধা ঘন্টা পর আসবে, আমাকে বিরক্ত করবে না একদম। অথচ সে কিছুই কাজ করছিল না। সে ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে বাইরে অপেক্ষা করতে বলল। সেই ব্যক্তিটা তখন চলে গেল ওখান থেকে। প্রায় আধ ঘন্টা পরে আবার সেই বৃদ্ধ ব্যক্তিটি দরজার সামনে এসে দাঁড়ালো। হাবলু সেটা দেখতে পেয়েছিল, আর সেটা দেখে আগে থেকেই সে ভেবে নিয়েছিল যে কিভাবে আবারও তাকে দাঁড় করিয়ে রাখবে। সে ফোন নিয়ে এমন ভান করলো যেন ফোনে কারোর সাথে কথা বলতে সে ব্যস্ত। লোকটিটাকে ডাকলেও এমন ভান করতে লাগলো যেন সে কিছুই শুনতে পায়নি। সে ফোনে বলতে লাগলো, হ্যাঁ, ভালো একটা চাকরি পেয়ে গেছি, মাস গেলে বেশ মোটা একটা মাইনে পাবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, এবার একটা দামি বাইক কিনেই ফেলবো। আজ অফিস থেকে ফেরার পথে একবার বিএমডাব্লিউ বাইক শোরুমে যাব, ওখানে একটা বাইক সিলেক্ট করেই আসবো আজকে। এদিকে সেই লোকটি অপেক্ষাই করছে। এভাবে সে প্রায় 20 মিনিট ফোনে কথা বলার ভান করতে লাগলো। সেই বৃদ্ধ ব্যক্তিটি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, সে বাধ্য হয়ে বলেই ফেলল, স্যার, আধা ঘন্টা তো হয়ে গেছে, এবার কি আমি ভেতরে আসবো? এবার ভেতরে ডেকেই নেওয়া যাক, দেখা যাক কি বলে। হ্যাঁ, ভেতরে আসুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। সেই ব্যক্তিটি বলল, স্যার, আমাকে কাল বলা হয়েছিল আপনার কেবিনের টেলিফোনটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে। আমাকে অফিস থেকে বলেছে এই টেলিফোনটা নাকি গত 5 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু আপনাকে তো দেখলাম
সেটাতে কথা বলতে। আমাকে যখন বলাই হয়েছে ফোনটা খারাপ, আর আমি যখন এসেই পড়েছি, তাহলে একবার চেক করেই নেই। এরপর লোকটা ফোনটা দেখে বলে, এই ফোনটা তো সত্যিই খারাপ। হাবলু তখন প্রচণ্ড লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আর থাকতে পারল না। কেবিন ছেড়ে সে বাইরে বেরিয়ে চলে গেল। বাইরে এসে সে বলছে, হায় রে, এ কি করলাম আমি? কেন এরকম করতে গেলাম? বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই গল্প আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়ে গেল। আমরা যখন চাওয়ার থেকেও বেশি কিছু পেয়ে যাই, তার গুরুত্ব আমরা তখন বুঝি না। সেটার থেকে আমরা অহংকারে পৌঁছে যাই ধীরে ধীরে। আর এই অহংকারের বশে আমরা ঠিক ভুল বিচার করতে পারি না, এবং পরবর্তীকালে আমাদেরকেই পস্তাতে হয় এই কাজের জন্য। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করো, আর গল্পটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। অনেক অনেক শেয়ার করো গল্পটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ, যাতে এরকম গল্প তোমাদের কাছে আরও পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।